আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে ক্রিপ্টো মার্কেটের ক্র্যাশ শেষ হয়ে গেছে। ক্রিপ্টো মার্কেটে আর ক্র্যাশ আসার সম্ভাবনা নাই। বাট এই জায়গায় কিছু কথা আছে এবং মার্চ মাসে ক্রিপ্টো মার্কেট কোথায় যেতে পারে বা কোন গতিতে আগাতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত যদি দেখি বিটকয়েন, গতকালকেও আমি বলছিলাম যে বিটকয়েন এই জায়গাটাতে সাইডওয়েজ চলার একটা পসিবিলিটি আছে এবং কয়েকটা দিন এই জায়গায় সাইডওয়েজ চলবে, এটা স্বাভাবিক। এখন যেই জায়গাটাতে আমরা মার্কেটে সবচেয়ে বড় রকমের ভলাটিলিটি দেখলাম এবং গত 24 ঘন্টা বা 48 ঘন্টায় মার্কেট যতটা ডাম করছে, সেই অবস্থার থেকে যারা আমরা কয়েন সেল করি নাই বা কয়েন আমরা এই জায়গায় হোল্ড করেছিলাম, দাঁতে দাঁত চাপিয়ে এখানে ছিলাম, তারা কিন্তু এক প্রকার এই জায়গায় জিতে গেছেন অলরেডি। কারণ দেখুন, যদি আমি অলস কয়েনের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে অলস কয়েনগুলো কিন্তু মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে। যেমন সোলানার ক্ষেত্রে কিন্তু গত 24 ঘন্টায় 10%, 11% পাম্প করছে, আর ডস কয়েন 10%, 7%, বার কয়েনটা কিন্তু 25% পাম্প করছে গত 24 ঘন্টায়। সো আমার মনে হচ্ছে যে এই জায়গাটাতে অলস কয়েনগুলো তাদের কিন্তু বটম অলরেডি খুঁজে পেয়ে গেছে এবং এরপরে হয়তোবা এই অলস কয়েনগুলো নিচের দিকে আর আসবে না। বাট বিটকয়েন এই জায়গাটাতে কিছুদিন মার্কেটে সাইডওয়ে চলবে, এটা স্বাভাবিক, এটা চলার পসিবিলিটি আছে। যারা আমার গতকালকের ভিডিও দেখছেন, আমি টেকনিক্যাল চার্টে কিন্তু দেখিয়েছিলাম যে বিটকয়েন এই জায়গাটাতে সাইডওয়েজ চলার একটা পসিবিলিটি আছে। সো লেটস সি হোয়াটস হ্যাপেন। বাট আমার মনে হয় যে সাইডওয়েজ কতদিন এখন এই জায়গায় চলবে বা কতদিন এখানে চলার একটা পসিবিলিটি আছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। এবং গতকাল আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদেরকে একটা কথা বলছিলাম যে মার্কেটের যে কন্ডিশন বা মার্কেটের যে উইকলি টাইম ফ্রেমে যে প্রফিটটা আছে বা মান্থলি যে টাইম ফ্রেমের যে প্রফিটটা আছে, সেটা যখন আমি একটু দেখলাম এবং খেয়াল করলাম, সে জায়গায় কিন্তু 2014 সাল, 2020 সাল এবং 2025 সালে কিন্তু এই ঘটনা ঘটে গেল, যে জায়গাটাতে ফেব্রুয়ারি মাসে আপনার মার্কেট, বিটকয়েনের মার্কেট ডাউন গেছে বা রিটার্ন কম দিছে বা রিটার্নটা দেয় নাই সেই জায়গাটাতে। সো আদার যে অন্যান্য বছরগুলো ছিল, সেই বছরগুলোতে কিন্তু এই জায়গাগুলোতে রিটার্ন দিছিল, বাট এই 3টা বছর, এই 3টা সাল কিন্তু রিটার্ন দেয় নাই। সো লেটস এখন দেখা উচিত যে মার্চ মাসে আসলে মার্কেট কি করবে, মার্চ মাসে কি এই জায়গায় পাম্প করবে নাকি এই জায়গায় ডাম্প করবে। যদি দেখি আমরা 2020 সালেও কিন্তু যখন ফেব্রুয়ারি মাসে বা বিটকয়েন একটা মাইনাস অলমোস্ট 9% ছিল, সেই জায়গায় কিন্তু মার্চ মাসেও কিন্তু 24%, 25% কিন্তু মাইনাসে ছিল। এবং 2014 সালেও যদি দেখি, যেখানে ফেব্রুয়ারি মাসে আপনার বিটকয়েন 31% মাইনাস ছিল, সেই জায়গাও কিন্তু মার্চ মাসে 17% কিন্তু মাইনাসে ছিল। এখন এই জায়গাটা আমাদের দেখতে হবে যে 2025 সালে মার্কেট কোন দিকে যাচ্ছে এবং কি করতেছে। হয়তোবা ফেব্রুয়ারিতে যে ডামটা করছে, মার্চে হয়তোবা ওই ডামটা আসবে না, বাট কিছুটা রিকভার করবে। কিন্তু কথা হচ্ছে যে যারা এই জায়গাটাতে ধৈর্যের পরীক্ষা অলরেডি দিয়ে দিছেন মার্কেটের মধ্যে, তাদের কিন্তু আর এই পরীক্ষাটা দেওয়া লাগতেছে না, এটাই হচ্ছে সুখবর। তবে দাম আসবে না, বাট আমার মনে হয় যে কিছুটা সাইডওয়েজ মার্কেটে চলবে। এবং যদি দেখি সেই ক্ষেত্রে যে উইকলি বা কোয়ার্টারলি টাইম ফ্রেমে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হয়তোবা কিছুটা একটু পাম্প পাম্প থাকবে বা 5%, 4% বা 10% পাম্প থাকার পসিবিলিটি আছে। এখন পর্যন্ত একদিনে যদি আমরা চার্টে দেখি, সেক্ষেত্রে আজকে শুধুমাত্র মার্চ শুরু হইলো, মার্চ মাস। সো এখানে কিন্তু অলমোস্ট 2% পাম্প করছে। সো লেটস সি হোয়াটস হ্যাপেন, হয়তো বা এই জায়গায় 10% বা 15% পাম্প দেখতেও পাইতে পারি। বাট এখন ওভারঅল কন্ডিশন হচ্ছে যে বিষয়টা আমি বললাম যে আপনাদের জন্য সুখবর, যারা অলরেডি 24 ঘন্টা বা 48 ঘন্টা এই মার্কেটে সার্ভাইভ করতে পেরেছেন, তাদের জন্য সুখবরটা হচ্ছে যে হয়তো বা এই মার্কেটে যে অলস কয়েনগুলো আছে ততটা আর দাম করবে না। সো আপনাদেরকে এই জায়গাটাতে যে জিনিসটা করতে হবে, সেই জিনিসটা হচ্ছে যে 2 মাস বা 3 মাস আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। এবং কিছু মার্কেটে নিউজ আছে, যে নিউজগুলো হয়তো বা অনেক একটা ভালো নিউজ, এবং কিছু নিউজ আছে মার্কেটে যে নিউজগুলো অনেকটা খারাপ নিউজ। সো প্রথম অবস্থা ভালো যেগুলো নিউজ আছে সেই নিউজগুলো নিয়ে আলোচনা করি। দ্বিতীয়ত আমরা দেখবো যে খারাপ নিউজগুলো আসলে প্রতিনিয়ত মার্কেটের মধ্যে ঘটতেছে এবং মার্কেট কলাপস করতেছে। শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেট না, স্টক মার্কেটও কিন্তু কলাপস করতেছে। সো প্রথমত যদি আমরা আমি টুইটার চ্যানেলে চলে গেলাম, টুইটার চ্যানেলে এখানে যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিএমই গ্রুপ, যে ওয়ার্ল্ড লার্জেস্ট ফিউচার এক্সচেঞ্জ আছে, লঞ্চ অফ সোলানা ফিউচার। সো এটাও কিন্তু তারা ঘোষণা করছে, সিএমই গ্রুপ যে সোলানা এটা লঞ্চ করবে, ফিউচারের মধ্যে লঞ্চ করবে। সো এটা কিন্তু মার্কেটের জন্য একটা খুব ভালো নিউজ। এবং পরবর্তীতে যে নিউজগুলো আছে যে যে ব্ল্যাক রক
ইটস অন বিটকয়েন ইটিএফ, মানে $150 বিলিয়ন কিন্তু একটা পোর্টফোলিও তৈরি করতেছে ব্ল্যাক রক। সো এটাও কিন্তু একটা খুব মার্কেটের জন্য পজিটিভ নিউজ। এবং আরো নিউজ যেটা আসছিল মার্কেটের মধ্যে, সেই নিউজটা হচ্ছে যে ট্রেজার জাস্ট প্রিন্টেড 1 বিলিয়ন ইউএসডিটি। সো এটার কিন্তু 1 বিলিয়ন ইউএসডিটি আবার নতুন করে প্রিন্ট করছে, মার্কেটের মধ্যে আসতেছে ইউএসডিটি। সো এটাও কিন্তু একটা পজিটিভ নিউজ হতে পারে যদি 1 বিলিয়ন ইউএসডিটি আসে মার্কেটের মধ্যে, এবং আমরা যদি ওই 1 বিলিয়ন ইউএসডিটি হোল্ড করি। হ্যাঁ, এবং দেখা গেল যে মার্কেট যখন যেই অবস্থায় এখন আছে সেই অবস্থায় যদি এখন মানুষ এই কেনা শুরু করে দেয়, মার্কেটের মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইব আসবে। এবং যেটা সবচেয়ে বড় নিউজ সেটা হচ্ছে যে দ্য হোয়াইট হাউস উইল হোস্ট দ্য ফার্স্ট এভরি ক্রিপ্টো সামিট। সো তারা কিন্তু ক্রিপ্টো সামিট একটা যে আছে সেটা কিন্তু হোস্ট করতেছে হোয়াইট হাউস, এবং এখানে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসতেছেন। এবং সো দেখা যাক যে ক্রিপ্টো কারেন্সি নিয়ে মার্কেটে এবং পুরো কান্ট্রি বা পুরো ইউনিভার্সে পৃথিবীতে কি রকম একটা প্রভাব চলতেছে বা কি রকম প্রভাব পড়বে সেটা কিন্তু আমরা আগামী সামনের দিকে দেখতে পাবো। এবং পাশাপাশি যে বিষয়টা আসলে বলা উচিত আমার, সেই বিষয়টা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে ভলাটিলিটি এটা অবশ্যই থাকে, এবং এই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রেখেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসতে হয়। এবং যে কথাটা আমি প্রথমবারে বললাম যে যখন আপনি সার্ভাইভ করতে পারবেন এই মার্কেটে, বা যখন মার্কেট একেবারে ডাউন ট্রেন্ডে চলে আসে, যখন সার্ভাইভ করতে পারবেন, তখন কিন্তু আপনি এর মজাটা পাবেন যখন মার্কেটে পাম্প করা শুরু করবে। আমি তো প্রথম অবস্থায় যেটা বললাম যে মার্কেটে 10%, 15%, 20% অলমোস্ট কিন্তু পাম্প করতেছে যেই কয়েনগুলো আছে, অল কয়েনগুলা। এবং আমাদের মনের মধ্যে এখন কিন্তু আশার সঞ্চার হচ্ছে যে সামনের দিকে ভালো একটা পজিটিভ রেজাল্ট আসবে। এবং বিটকয়েনের ইটিএফ থ্রু যে বিষয়টা আমি কয়েকদিন ধরে বলার চেষ্টা করতেছি, এবং আজকেও যেটা দেখলাম যে যে জায়গাটাতে 28শে ফেব্রুয়ারি গতকাল ব্ল্যাক রক $244 মিলিয়ন এই জায়গায় বিটকয়েন বিক্রি করছে, সেই জায়গায় কিন্তু অন্যান্য ফ্যাডেলিটি, তারপর আপনার আরখাম, এরা কিন্তু এই জায়গায় কিনছে। এবং মোটামুটি এই জায়গায় সেলিং প্রেসারের মধ্যে শুধুমাত্র ব্ল্যাক রকের তরফ থেকে আমরা দেখতে পেয়েছি। ওভারঅল যদি চিন্তা করা যায় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে একটা বাইং প্রেসারে আছে, $94 মিলিয়ন বাইং প্রেসার আছে বিটকয়েনের তরফ থেকে। এবং ইথিরিয়ামের ক্ষেত্রে যদি বলি, ইথিরিয়াম কিন্তু অনেকটা ফল ডাউন করছে। ইথিরিয়াম ফল ডাউন করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক যারা আছেন ইথিরিয়াম হোল্ডার তাদের জন্য কিন্তু একটু নেগেটিভ নিউজ, এই কারণেই কারণ আমার মনে হয় যে অনেকে ম্যাক্সিমাম যারা এখন প্রেসারে আছেন, বা ম্যাক্সিমাম মানুষজন যারা চিন্তা করতেছেন যে আসলে এথিরিয়ামে কি হবে না হবে, অনেকে কিন্তু এই জায়গাটাতে বাইং করছেন। আমার জানা মতে 3800 বা 3900 এই জায়গাটাতে বাইং করছিলেন। এবং এখন যে পজিশনে আছে সেই পজিশনটা কিন্তু মোটামুটি অনেকটা নেগেটিভ পজিশন, এবং এটা খুব ভয়াবহ পজিশন। অলমোস্ট 50% কিন্তু এই জায়গাটাতে দাম পড়ছে ইথেরিয়াম। সো আই হোপ যে এই রিকভারটা খুব তাড়াতাড়ি হবে, এবং যত তাড়াতাড়ি এই জায়গাটাতে রিকভার করতে পারবে ইথেরিয়াম, তত তাড়াতাড়ি কিন্তু আমাদের যে পোর্টফোলিওতে ইথেরিয়াম আছে সেটা থেকে কিন্তু আমরা ভালো একটা রিটার্ন বা ভালো একটা প্রফিট আনার পসিবিলিটি থাকবে। সো যাই হোক, ওভারঅল মার্কেটের কন্ডিশন হচ্ছে এই। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে মাস, এটা রমজান মাস, এবং আমি মনে করি যে এই মাসে ততটা মানসিক টেনশন না নিয়ে যতটুকু পোর্টফোলিওতে আছে ততটুকু রেখে, এবং আমরা ওয়েট করব যে মার্কেট কখন উপরের দিকে যাচ্ছে, দ্যাটস এনাফ। এবং যতটুকু আমি বললাম যে গত 2 দিন ধরে যে মার্কেটের একটা উত্থান পতন ছিল, এটার মূলেই কিন্তু ছিল মার্কেটে এই যে ট্যারিফ লাগানো, মার্কেটে আপনার মনে করেন যে একে ট্যারিফ দেওয়া, ওকে ট্যারিফ দেওয়া। সো ওভারঅল কিন্তু এখানে কিন্তু পুরো বিশ্বের মানি মার্কেট বলেন বা শেয়ার বাজার বলেন, সব জায়গায় কিন্তু ধস নামছে। এখন যতটুকু বোঝা যাচ্ছে যে মার্কেটে আজকে গতকালকে যেটা সকালবেলায় আমি শেয়ার করছিলাম যে স্টক মার্কেটে যে ইউএস স্টক মার্কেট আছে সেটাতে একটু পজিটিভ ভাইব দেখা যাচ্ছে। সো আমার মনে হয় যে সামনের দিকে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আছে সেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও একটা পজিটিভ একটা মুভমেন্ট আসবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।